হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো। আর আমরা প্রতিদিনের লড়াই করে চলেছি ভালো থাকার। ভালো থাকার, ভালো আম আ রাখার আর আনন্দটুকু নেওয়ার। কারণ প্রতিনিয়তই আমার যন্ত্রণা, কষ্ট, দুঃখ এর মাঝে আমাকে বেঁচে থাকতে হবে। এটা আমি আমার জীবনের নিয়তিটা আমি জেনেই গেছি। তো সেজন্য এই ভালো, এই খারাপ, এই খারাপের মাঝেও আবারও আমি ভালো থাকার চেষ্টা করি। যেখানে একটু আনন্দ দেখতে পাই সেখানেই ছুটে যাই। যেখানে মানে ভাবি যে এইখানে গেলে আমি ভালো থাকবো সেটাই করি, এই আরকি। তো যাই হোক আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি। সেটা হলো অদ্রিজার জীবনে ১ম ও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে। এটা ওর জীবনের খুব ইচ্ছা একটা যে ও সিনেমা হলে গিয়ে ও সিনেমা দেখবে। তো ওটা ভীষণ বায়না করে। আমরা বেশ কয়েকবার দেখেছি, সে প্রায় ১ যুগ আগের কথা। যখন সেই কলেজ লাইফ ছিল তখনকার সে গ্রামগঞ্জের সিনেমা হল অন্যরকম। তো যাই হোক তখন ১ আধ দিন দেখেছি। আর এখন তো পুরোই কলকাতায় আমরা ফার্স্ট টাইম। তো আমরা চলে এসেছি হাতিবাগান এই যে বিনোদিনী থিয়েটার। এটাকে অনেকে স্টার থিয়েটারও বলে, নটি বিনোদিনী যে থিয়েটার। তো এখানে চলছে এখন ধুরন্ধর। ধুরন্ধর সিনেমা সকলেই হয়তো শুনেছ, জেনেছ যে একদম রিয়েল ঘটনা এটা। ২০০২ সম্ভবত ৪ এ যে সংসদ ভবনে হামলা হয়েছিল, তো সেই ঘটনাটাকে কেন্দ্র করেই ধুরন্ধর সিনেমা। আর এখানে এসে আজকে একটা অন্যরকম অভিজ্ঞতা নেব। টিকিট মূল্য ১১৫, ১৫০ আর ১০০। পাইটা ধুলান্ধার সেই আমাদের কলেজ জীবনে ১০ টাকায় লাস্ট সিনেমা দেখেছি। আর সেই টিকিট এখন কলকাতার টিকিট হচ্ছে ১১৫ টাকা। আমরা সর্বনিম্নটা কেটেছি। ১৭০ আর ১০০ কত একটু বলুন। নটি বিনোদিনী মেমোরিয়াল আর্ট গ্যালারি এটা। তো যাই হোক আমরা সর্বনিম্ন টিকিটটা যেটা ১১৫ টাকা সেই টিকিটটা কেটে আমরা এই যে ঢুকছি। কিন্তু হলে একদম ভিডিও অ্যালাউ। তোমাদের দাদাভাই একটু ভিডিও করতে যাচ্ছিল, তো একদম বারণ করে দিল। কিন্তু আমি আমার ফোনটা অন করে রেখেছিলাম, ক্যামেরাটা খুলে অন করে হাতে রেখেছিলাম। ওরা বুঝতে পারেনি। তো এই যে টুকটুক টুকটুক করে সিঁড়ি দিয়ে উঠছি, এইটুকুই মানে ফোনটা তুলে তো আমি আর কিছু শেয়ার করতে পারিনি, হাতে জাস্ট রাখা ছিল, যতটুকু ক্যাপচার হয়েছে আর কি। তো বেশ মানে আমরা তো সেই গ্রামে-গঞ্জে তখন নবদ্বীপে আমরা দেখেছি হলে, কিন্তু সেসব তো সেই ছোটোখাটো হল। আর এ তো বিরাট, মানে সেই ২ তলা না ৩ তলা হবে। আর এ তো বিরাট হল, এসি একদম। এই যে দেখো কত সুন্দর দেখতে। তো আমরা ১ম এ ঢুকে পড়েছিলাম একটু মানে আমাদের যে টিকিট সেটা হচ্ছে নিচে একদম মানে সামনের দিকে। তো আমরা উঠে গেছিলাম 2nd ফ্লোরে। তো ওখান থেকে বলল 2nd ফ্লোরে নয়, আপনাদের হচ্ছে 1st ফ্লোরে। তো আবারও 1st ফ্লোরে এসে এই যে এখানে এসে বসিয়ে দিয়ে গেল। সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে, কারণ যেহেতু রিয়েল ঘটনা এটা। আর এখানে তো এই সিনেমাতে কি যে হয়তো যারা ইয়ং জেনারেশনের ছেলেমেয়ে ওদের অতটা ভালো লাগবে কি জানি না। কারণ এখানে প্রেম ভালোবাসা বলো, এখন আধুনিকতা যেটা সেটা অতটা নেই। কিন্তু এটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বন করে। তো আ একদম প্রচুর মারামারি, প্রচুর আ মানে কি বলবো, রক্তাক্ত অবস্থা। শেষে তো আমরা একটু ভয়ই পেয়ে গেছিলাম। তো আমার তো খুবই ভালো লেগেছে, সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। তবে এটা আমার ডিটেইলস আমি গুগলে জানার চেষ্টা করব পুরো ঘটনাটা কী আর কি। পুরোটা আমি জানি না। যখন ২০০২ বা ২০০৪ এ হয়েছে তখন অত তো আমাদের সংবাদ মাধ্যম এখন যেরকম ঘরে, ঘরে, হাতে, হাতে ফোনে, তখন অত তো ছিল না। তখন অনেকটা ছোটও ছিলাম। এইসব নিয়ে অতটা ইন্টারেস্ট ছিল না। তো ঘটনাটা অতটা জানি না। তোমাদের দাদাভাই একটু, একটু করে বলছিল যেটা আরকি সেটুকুই শুনেছি। চলো আর একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই হলো পপকর্নের গল্প। তো এইসব নামি দামি সিনেমা হলে সিনেমা দেখতে আসলে খরচা তো একটু করতেই হবে। তো এই পপকর্নটার দাম হচ্ছে ৳১০০। এই ছোট্ট পড়া একটা কোটোরাতে। এটা তো আমি মানে ভাবতেও পারিনি। তো অদ্রিজার খুব শখ ছিল যে সিনেমা তো দেখবেই, আর ওই সিনেমা হলে পপকর্ন দেখতে, দেখতে, খেতে, খেতে সিনেমা দেখবে। তো যখন বিরতি দিল আমরা সবাই মিলে বাইরে গিয়েছিলাম টয়লেট করে। তো পপকর্ন জিজ্ঞাসা করতে ওই ছোটোটা বলল ৳১০০। তো যাই হোক ছোটোটাই আমরা নিলাম, কারণ ওর থেকে বেশি নেওয়ার মতো সাধ্য ছিল না। কারণ সেটা হচ্ছে মানে কি সেই নিজেদের বাইরে হয়ে যাবে। এটাই আমাদের নিজেদের বাইরে। কিন্তু কি করব, যে ১ম বার তো অভিজ্ঞতা যাই হোক নিতে এসেছি। তো সিনেমা শেষ হলো আর এখন এই যে বাইরে তো সব জায়গাতেই পুরো ফোন বন্ধ, কিন্তু বাইরে বেরিয়ে দেখছি কেউ নেই। তো সেইজন্য একটু ফাঁক করে একটু ভিডিও করে বার হলাম। আর যাই হোক খুব ভালো লেগেছে। ১ম অভিজ্ঞতা একদম হাতিবাগান স্টার থিয়েটারে সিনেমা দেখলাম কলকাতায়। আ তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। বড়লোকি ব্যাপার-স্যাপার হবে। ফার্স্ট এক্সপেরিয়েন্স কলকাতা বিনোদিনী থিয়েটার। এই হচ্ছে বিনোদিনী থিয়েটার। আর এই বিনোদিনী থিয়েটারের গেট। আর এই
আজকে কি বিনোদিনী থিয়েটারে কি দেখে আসলে? এই যে এসিতে দেখেছি, তার জন্য কাঁথা নিয়ে এসেছিলাম। আর সত্যি খুব ঠান্ডা লেগে গিয়েছিল। অভ্যাস নেই তো, হুম। তো আগে থেকে রেডি হয়েই এসেছিলাম। মানে এত ঠান্ডা, অদ্রিজাকে এটা যদি না আনতাম তো অদ্রিজাকে রাখা মুশকিল ছিল। আর জীবনের প্রথম অভিজ্ঞতা এত খরচা করে সিনেমা দেখার সেই থিয়েটার ছিল এটা। মতো আমাদের সাধ্য নেই। তো প্রথম অভিজ্ঞতা শুধুমাত্র অদ্রিজাকে দেখানোর জন্য। সেই 10 টাকায় টিকিটে দেখতাম, 2 টাকার টিকিটে পাড়ায় ভিডিও হলে দেখতাম। আর এখানে আমরা হচ্ছে একদম লোয়েস্ট, যেটা 115 টাকা কেটেছি, তাই তো? তো যাই হোক, সব মিলিয়ে ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা হলো সিনেমাটা, এটা একদম রিয়েল যেহেতু। আর এত অ্যাকশন, মানে শেষে তো আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, এত মানে মরা মানুষ জীবিত হয়ে গেছিল। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনারা কি কিছু কিনবেন না, এমনি এমনি ঢুকেছেন? বাহ, হ্যাঁ, কীরকম ব্যাপার দেখুন। সিনেমা দেখেই টাকা শেষ, সিনেমা দেখেই টাকা শেষ। শুধুমাত্র আসলাম একটু ঘুরতে। আমাদের ক্যারেক্টার বাবা চশমাটা আবার রাখবো। তো দেখো, আজকে আমরা গিয়েছিলাম সিনেমা দেখতে ধুরন্ধর। যদিও কি মানে যে ধুরন্ধর সিনেমা দিয়েছে বলে কি গেছে সেটা নয়। মানে অদ্রিজা 13 বছর বয়স হলো, ও তো সিনেমা এখন তো সিনেমা হলই নেই আমাদের গ্রামগঞ্জের ওদিকে যেগুলো ছিল আর কি। তো সেই সব দিকে তো হল সব বন্ধ। যেরকম আমরা নবদ্বীপ কলেজে পড়তাম তো তখন নবদ্বীপে হল ছিল, 2-3টে হল ছিল, একটা নয়, সব বন্ধ এখন। মানে ওই সব দিকে এখন একটা আধটু যেটুকু চলে সেটুকু আমার মনে হয় কলকাতাতেই চলে। আমি দেখেছি, লাস্ট সিনেমা দেখেছি 2010-এ, যখন কলেজে পড়তাম তখন। আর অদ্রিজা কোনো দিনই দেখিনি। সেই সব কথা যখন ওঠে তখন ওর খুব ইচ্ছা যে ও হলে গিয়ে সিনেমা দেখবে, মানে খুব বলে এটা, বায়না করে। তো সেই জন্যই ওই একবারই নিয়ে গেলাম, কারণ ওটা আমাদের যা মানে পরিস্থিতি বলো, আমাদের যে জায়গায় অবস্থান বলো, আমাদের মনে হয় ওটা বেলাল্লাপো না। কারণ একটা টিকিটের দাম 150 টাকা, 150 টাকা, 170 টাকা। আর আমরা কেটেছিলাম যেটা একদম লাস্ট, সেটা হচ্ছে 115 টাকা। 3টে মানুষ মানে 115 টাকা করে 345 টাকা। এতটুকু একটা কোটোরাতে পপকর্ন নিল। অদ্রিজার খুব ইচ্ছা হয় যে দেখে সবাই পপকর্ন খেতে খেতে সিনেমা দেখে, কল্পনা জগৎ বাচ্চাদের একটা থাকে। তো ওই জন্য আর বাধা দিইনি, ভাবলাম যে প্রথমবার তো একবার একটু অভিজ্ঞতা হোক, এক্সপিরিয়েন্স হোক। তবে আমরা এক্সপেক্ট করিনি যে ওটা 100 টাকা দাম হতে পারে। আমি ভাবছিলাম হয়তো 50 টাকা নেবে, কিন্তু 100 টাকা। তো অত টাকা খরচা করে সিনেমা দেখতে যাওয়ার মতো ইচ্ছা বা পরিস্থিতি কোনোটাই নেই। তো একবার গেলাম অদ্রিজাকে, যাই হোক মানে সেই প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে একটু পরিচিত করিয়ে রাখলে কি হয়, নিজেদের চলতে সুবিধা হয়। ও কখনোই দেখিনি এটা। আমরা তবু বা ছোটোখাটো সেই গ্রামের ভিডিও হল বলো, সেই ত্রিপল ঘেরা কিংবা এই সিনেমা হলও, যাই হোক সেগুলো আমরা একটু দেখেছি, কিন্তু ও তো দেখেইনি। তো এই জন্যই আজকে গিয়েছিলাম। তবে ধুরন্ধর সিনেমাটা একদম তো বাস্তব ওটা, মানে এখনও নাকি উনি বেঁচেও আছে, যিনি ওই ধুরন্ধরটা। তো যাই হোক, ওটা একদম রিয়েল ঘটনা। এটা আমি আগে শুনেছি অনেক কজনের মুখেই, ফোন মারফত আর কি। তো ওই জন্য তবে খুব ভালো লেগেছে, মানে আর এত অ্যাকশান, মানে শেষের দিকে তো ভয়ই পেয়ে গেছিলাম, এত রক্তারক্তি, এত খারাপ অবস্থা। তবে খুব ভালো লেগেছে। তো যাই হোক, আজকে একদম ফাটিয়ে 3জন সিনেমা দেখেছি। হিন্দি সিনেমা, ও সাথে কিছু বুঝেছে না বুঝেছে জানি না, আমি একবার ভয়েস বুঝতে পারছি না। তো যাই হোক, এখন ফিরে আর ও দেখো শুয়ে পড়েছে। তবে ও ফেরার পথে আবারও বায়না করছিল পাপড়ি চাট খাওয়ার জন্য। পাপড়ি চাট খেতে গেলেও বিরাট একটা খরচা, আবার ওই সব জিনিস ওই খাওয়াটাও অতটা ঠিক নয়, আমি ওই জন্য দিইনি আর কি ওকে। তো বাড়ি এসে আবার গরম গরম ভাত করলাম। আর ওই দুপুরে সবজি আছে, দুপুরে তো সবজি একটু মাংস হয়েছিল আছে। তো এখন ওই একদম গরম গরম ভাতটাই খাবো। ও বলেছে খাবো না, এখন উঠিয়ে দেখি খাওয়ানো যায় কি। তো এই যে চলো, এখানে গরম ভাত, আর এই যে দুপুরে তরকারি, এখানে একটু লঙ্কা ভেজেছি কারণ আলু সিদ্ধ আছে ভিতরে। তো চলো এখন গরম গরম ভাত খাই, আর এখানে ভিডিওটা শেষ করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণে চলো টাটা।